শ্যাম্পুর সঙ্গে এক টুকরো গুড় যদি আপনারা ঠিক এইভাবে অ্যাপ্লাই করেন, আপনাদের ত্বকের দাগ ছোপ দূর হবে, ট্যান দূর হবে, ত্বক হবে ফর্সা উজ্জ্বল, সেই সঙ্গে মুখে চলে আসবে এক ন্যাচারাল গ্লো। এখানে আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো বন্ধুরা। দেখুন প্রথমে আমার মুখটা কতটা ট্যান পড়ে কালচে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এমনকি কোনো উজ্জ্বল ভাব নেই, রুক্ষ শুষ্ক সেই মুখকে আপনারা ফর্সা এমনকি গ্লোই মানে একটা ন্যাচারাল গ্লো কিন্তু চলে আসবে মুখের মধ্যে এই প্যাকটি আপনারা যদি ব্যবহার করেন। এমনকি যাদের ত্বক শ্যামলা বর্ণ তারা কিন্তু ধীরে ধীরে ফর্সা হতে শুরু করবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের। আমি নিজে অ্যাপ্লাই করেছি, আমার হাত দুটো দেখতে পাচ্ছেন, দেখুন দুটো হাতই একেবারে কালচে হয়ে গেছে, মানে কালো ট্যান পড়ে গেছে, চামড়া কুঁচকে গেছে, দেখে কতটা বয়স্ক মনে হচ্ছে তাই না। আমি আপনাদের নিজের লাইভ রেজাল্ট দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয় ত্বক, এমনকি দাগ ছোপ দূর। শ্যাম্পু আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের ত্বকের ট্যান খুব ভালোভাবে তাড়াতাড়ি রিমুভ হবে, ত্বক ফর্সা হবে, এর জন্য আমি যে কোনো শ্যাম্পু আপনারা ইউজ করতে পারেন। শ্যাম্পু যেহেতু আমরা চুলে ইউজ করি তাই শ্যাম্পু আমাদের স্কিনটাকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে। হাফ প্যাকেট শ্যাম্পু আমি ব্যবহার করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি গুড়, নর্মাল যে গুড় আমরা খেয়ে থাকি সেই গুড়, আখের গুড় বা নর্মাল গুড়। এখানে গুড়টাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। 1 চামচ পরিমাণ গুড় আমি এখানে গ্রেট করে নিলাম। কোনো রকম এখানে জলের প্রয়োজন পড়বে না, যেহেতু শ্যাম্পু দেওয়া আছে গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে শ্যাম্পুর সঙ্গে মিশেই একদম মেল্ট হয়ে যাবে। দেখুন গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গলে গেছে। এইভাবে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে গলেও যায়, কোনো রকম জলেরও প্রয়োজন পড়ে না। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু লেবুর রস কখনোই ডাইরেক্ট কিন্তু ব্যবহার করবেন না স্কিনে, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে, রুক্ষ শুষ্ক হয়ে যাবে, যেহেতু লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। তাই কোনো কিছু যখন প্যাক তৈরি করবেন তার মধ্যে আপনারা দিয়ে এইভাবে অ্যাপ্লাই করবেন। লেবুর রসটা দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নারকেল তেল। নারকেল তেলও আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো একটি ময়শ্চারাইজারের কাজ করে, ত্বককে নরম কোমল করতেও সাহায্য করে। 1 চামচ পরিমাণ এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসন একটি মানে প্রাকৃতিক ফেস ওয়াশ আপনারা বলতে পারেন। বেসন আমাদের ত্বকের মরা চামড়া দূর করে, ত্বকের লোমকূপের ভেতর থেকে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। এই প্যাকটি আপনারা তৈরি করে কিন্তু রাখবেন না, যখন আপনারা ইউজ করবেন তখনই এটাকে তৈরি করে নিয়ে ইউজ করতে হবে, রেখে দেওয়া যাবে না। কিভাবে ব্যবহার করব চলুন। ইউজ করার আগে আমি আপনাদের সবার প্রথমে হাতটা একটু দেখিয়ে নিচ্ছি। এই দেখুন আমার হাতটা, দুটো হাতই দেখুন, আমি অ্যাপ্লাই করে লাইভ রেজাল্ট দেখাবো, এর জন্য হাতটা আগে দেখিয়ে নিলাম। তারপর চলুন এই যে মিশ্রণটা আমরা তৈরি করেছি না, এই মিশ্রণটা এবার আমরা অ্যাপ্লাই করব। পুরো শরীরের আপনারা অ্যাপ্লাই করতে পারেন, হাতে, পায়ে, মুখে, সপ্তাহে 2 দিন। দেখবেন আপনারা যে মানে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করেন, ফেসিয়াল করেন কিংবা হাতে পায়ে ম্যানিকিওর প্যাডিকিওর করিয়ে থাকেন, সেটা কেমিক্যাল যুক্ত। আর এটা যদি অ্যাপ্লাই করেন কোনো রকম কেমিক্যাল নেই, আপনাদের ত্বক কিন্তু ন্যাচারালভাবে ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে। এইভাবে আমাদের না খুব সুন্দর করে একটু মালিশ করতে হবে। মালিশ করলে কি হবে, ত্বকের জমে থাকা নোংরা দূর হবে, এমনকি মরা চামড়া যে থাকে না সেটাও উঠতে সাহায্য করবে। আমরা মহিলারা বাইরে না বেরালেও দেখা যায় রান্নাবাড়ি তো করি, এর ফলে কিন্তু নোংরা জমতে থাকে। এই দেখুন
কি পরিমাণে একদম নোংরা উঠে আসছে। যেহেতু এখানে বেসন রয়েছে, লেবু রয়েছে, ত্বককে কিন্তু ন্যাচারালভাবে ফর্সা করতেও ভীষণ সাহায্য করবে, এমনকি প্রাকৃতিক একটি গ্লো নিয়ে আসবে। কোনো রকম কেমিক্যাল এখানে আপনাদের ব্যবহার করতে হবে না। দেখুন আমি লাইভ রেজাল্ট দেখাচ্ছি, কত সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা মুখে, হাতে, পায়ে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। যাদের লেবু শ্যুট করে না, লেবুর পরিবর্তে তারা আপনারা আলুর রস ব্যবহার করবেন। দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। একটা হাত কত সুন্দর টান টান উজ্জ্বল ফর্সা, আর একটা হাতের চামড়া দেখুন কুঁচকে রয়েছে, যেহেতু শীতকালে এমনিতেই আমাদের চামড়া কুঁচকে যায়, আরও কালচে ট্যান পড়ে গেছে। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না।